চলে আসলাম ক্যানভা। তারপর এখান থেকে সিলেক্ট করব ভিডিওস, তারপর ক্লিক করব ক্রিয়েট ব্ল্যাঙ্ক, তারপর আপলোড। তারপর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি আপলোড করে নিব, এলিমেন্টস, এবং এটা ক্যানভাসে সেট করে নিব। পুরা ক্যানভাস এটা অ্যাডজাস্ট করে দিব। তারপর টেক্সট, অ্যাড এ হেডিং, এখানে আমরা টাইপ করব সাকসেস বাজার। তারপর এটা টেনে একটু বড় করে দিব, লেখাটি একটু জুম করে দিলাম। এখান থেকে ফন্ট চেঞ্জ করব, আমরা একটা বোল্ড ফন্ট দিব অ্যান্টন, এবং এটিকে একটু জুম করে দিব লেখাটিকে। তারপর টেক্সের কালারটা হোয়াইট সিলেক্ট করলাম। তারপর শেয়ার, ডাউনলোড, এখান থেকে ফরম্যাট দিব পিএনজি। ডাউনলোড, ডাউনলোড করা পিএনজি ফাইলটিকে আমরা আবার আপলোড করব। আগের আগের ফাইলগুলোকে ডিলিট করে আমরা ক্যানভাসটাকে খালি করে নেই। তো আমাদের আপলোড করা নতুন পিএনজি ফাইলটি এখানে পেস্ট করলাম এবং এটিকে পুরো ক্যানভাসের মধ্যে অ্যাডজাস্ট করে দিলাম। রাইট ক্লিক করে সেট এস ব্যাকগ্রাউন্ড। তারপর এখানে চলে যাব এলিমেন্টসে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব এয়ারপ্লেন গ্রাফিক। আমরা এই এয়ারপ্লেনটি সিলেক্ট করলাম এবং এটিকে আমরা রোটেট করব 45 ডিগ্রি। 45 ডিগ্রি আমরা এখানে রোটেট করে দিলাম। তারপর এটিকে সাইজটা আমরা অ্যাডজাস্ট করে দিলাম। এটিকে ক্লিক করে এডিট ইমেজ, বিউটন, ওপেন। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করব, আমরা এই কালারটা দিলাম ফুসিয়া। অ্যাপ্লাই, তারপর এলিমেন্টস, এখান থেকে আমরা নিলাম স্কোয়ার এবং স্কোয়ারের কালারটি আমরা দিলাম এই অরেঞ্জ কালারটি আমরা চুজ করলাম এবং স্কোয়ারটিকে আমরা টেনে একটু বড় করে দিব। স্কোয়ারটিকে আমরা এই পজিশনে বসিয়ে এইটুকু কাভার করে দিলাম। আবার স্কোয়ার নিলাম, আমরা আরেকটি স্কোয়ার নিলাম, অথবা এটিকে ডুপ্লিকেট করে এটিকে আমরা রোটেট করে উইংস গুলো আমরা ঢেকে দিব এবং সেইভাবে আমরা এটি অ্যাডজাস্ট করে দেব। এটিকে আবার ডুপ্লিকেট করলাম এবং রোটেট করে নিচে যে উইংটা আছে এটা আমরা ঢেকে দিব। বাস, এয়ারপ্লেনের অর্ধেকটা অংশ আমরা ঢেকে দিয়েছি অরেঞ্জ কালার এই শেপ দিয়ে। তারপর এটিকে আমরা ব্রিং টু ফ্রন্ট, এয়ারপ্লেনটি আমরা রাইট ক্লিক করে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম। সবগুলো একসাথে সিলেক্ট করে গ্রুপ করলাম। তারপর ড্র্যাগ করে এই পাশে বাম পাশের প্রান্তে নিয়ে আসলাম। তারপর আবার আনগ্রুপ করে আমরা শুধু সামনের শেপ যেটা আছে এটাকে আমরা ট্রেনে পুরোটা কাভার করে দিব, পুরা ক্যানভাসটা ঢেকে দিব। তারপর সবগুলোকে আবার সিলেক্ট করে আবার গ্রুপ করে বাম দিকে টেনে নিয়ে আসলাম। এখন এই স্লাইডটি এখানে থ্রি ক্লিক করে ডুপ্লিকেট পেজ। এখানে আমরা আবার চলে আসলাম টেক্সে, অ্যাড এ হেডিং, এখানে আমরা টাইপ করব ট্রাভেল। এখানে আমরা টাইপ করলাম ট্রাভেল, লেখাটিকে টেনে বড় করে দিলাম। এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করব, আমরা এই ফন্টটাকে সিলেক্ট করলাম। তারপর ফন্টের কালারটা আমরা দিব এই হোয়াইট কালার। তারপর আবার এটাকে ডুপ্লিকেট করব, শো টাইমিং, রাইট ক্লিক করে আমরা দেখব শো টাইমিং, এটা টাইমিংটা আমরা দিলাম 2 সেকেন্ড। অ্যানিমেশন, এখানে আমরা অ্যানিমেশন সিলেক্ট করলাম, বেস লাইন, আবার টেক্সট, অ্যাড এ হেডিং, এখানে আমরা টাইপ করব টু এবং টু লেখাটি আমরা টেনে বড় করে দিব এবং এটার ফন্টটাও চেঞ্জ করে দিব। এটাও ফন্টটা চেঞ্জ করে দিলাম আগের ফন্টটাই। তারপর ফন্ট কালার আমরা এখানে এটাও দিলাম হোয়াইট। তারপর রাইট ক্লিক করে আমরা দিলাম শো টাইম, এখান থেকে আমরা ডিউরেশনটা দেখতে পারবো। অ্যানিমেশন, বেস লাইন প্লে করলে আমরা দেখতে পারবো টেক্সট গুলা কিভাবে অ্যানিমেটেড হয়। তারপর দুইটা স্লাইডের মাঝখানে এখানে ট্রানজিশন, ম্যাচ অ্যান্ড মুভ, এই ট্রানজিশনটি সিলেক্ট করলাম। তো 2 নাম্বার স্লাইডে এসে আমরা এলিমেন্ট গুলাকে ড্র্যাগ করে ডান দিকে সরিয়ে দিলাম। এখন যদি আমরা প্লে করি তাহলে আমরা অ্যানিমেশনটি দেখতে পারবো। তারপর শেয়ার থেকে ডাউনলোড, এখানে উপরে ফরম্যাট হচ্ছে MP4 ভিডিও। ডাউনলোডেড ফাইলটা যদি আমরা এখন ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো কি সুন্দর ভিডিও অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে।